তাহলে আমাদের টপিক হলো ফাইল পিকার। তো আগের দিন আমরা দেখছিলাম কি যে আমরা ইমেজ পিক করছি, তাই না? কমেন্ট করে দিই। তাহলে স্টেট ফুল উইজেট ডিরেক্ট নিয়ে নিই, কারণ আমাদের আবার স্টেট ফুল উইজেট লাগবে। আর হলো এইখানে পেজ, আর এই জায়গায় আমরা কি দিব, স্ক্যাফোল্ড দিব, বডি। ওকে, তো আমরা কি নিলাম, এখানে বডি নিলাম, তাই না? সেম আর কি, কলাম নিব, দেন চিলড্রেন, দেন এখানে নিব কি এলিভেটেড বাটন অন প্রেসে যে ফাংশনটা, আর টেক্সটে হলো গিয়ে আমার যে পিক। ঠিক আছে, এটা নিলে হলো কি যে আমার যে এলিভেটেড বাটনটা আছে, আর সেই বাটনের অন প্রেসে আমরা এখন কি করব, যে ফাইল পিক করব। গতদিন ইমেজ পিক করছি, সেম ওয়েতে আবার ফাইল পিক করব। তা এখানে দিব কি যে void আর ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারবো আমরা, ঠিক আছে? তো এখানে তার আগে আমাদের তো একটা কাজ করা লাগতো, সেটা হলো এই প্যাকেজটা ইনস্টল করতে হবে না? তো ফাইল পিকার প্যাকেজটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলে মনে হয় আবার বিল্ড করতে হইতে পারে, আবার মেবি বিল্ড করতে হবে, কারণ এটা একটা কোর প্যাকেজ। কোর প্যাকেজ বলতে স্টোরেজ পর্যন্ত যে প্যাকেজগুলো যায় সেগুলার কি বলে, আবার বিল টার্মিনেট করে আবার করা লাগে। যেহেতু এটা ফাইল পিক করবে, তার মানে স্টোরেজ পর্যন্ত যাবে, তাই না? তো ওইটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্টোরেজ পর্যন্ত যেগুলো যাবে ওগুলোকে আবার কাটে। দেন কী বললো এখানে, তো ভার্সন কন্ট্রোল কী বলতেছে যে কারেন্ট ডাট এসডিকে ভার্সন ইজ 3.3.4 বিকজ হ্যামারটেক ডিপেন্ডস অন file picker 8.1.0 which requires an SDK version at the version solving failed. Try using Flutter SDK version 3.24.3. আচ্ছা, যখন এরকম মানে ডিপেন্ডস অন ফাইল পিকার 8.1.0 এরকম টাইপ এরর আসবে, তখন আমরা একটা জিনিস খেয়াল করবো, paspec.yml মানে এটা লেটেস্ট যে প্যাকেজটা আছে এটা ইনস্টল করতে গিয়ে এই ঝামেলাটা হচ্ছে এই প্যাকেজের। তো এই জায়গায় খেয়াল করব যে আমার এখানে এসডিকে কত, 3.3.4, এর চাইতে বড়, এর সমান বা তার পক্ষে কী লাগবে, বড় লাগবে, এবং 4-এর চাইতে ছোটো লাগবে, মানে এমন টাইপ জিনিসপত্র লেখা থাকবে আর কি। তো এইরকম 3.3.4 যদি থাকে, তাহলে আমরা এইখানে এসে এই ভার্সনসে ক্লিক করব। ফাইল পিকারের ভার্সনসে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভার্সন আছে, তাই না? একটা একটা করে ট্রাই মারবো, এটা হলো প্রথম অপশন। একটা একটা করে ট্রাই মারা, যেহেতু দেখলাম যে 8.1.2 সাপোর্ট করতেছে না, যেটাতে মিনিমাম ডাট এসডি হলো 3.4। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমরা টার্মিনালে আসতে পারি। টার্মিনালে আসে আমরা ডাট ভার্সন লিখব, তাহলে আমরা ডাটের ভার্সনটা পাবো যে ডাট এসডিকে ভার্সন কি 3.3.4। কিন্তু এখানে কেন দেখাইলো, থিঙ্ক আমরা এখানে ফ্লাটার এসডিকে কি করছি, দেখানোর কথা না। 3.19.6 ঠিকই তো আছে, বিল্ডও হয়েছিল। মানে আমরা যখন পাবগেট করতেছি, ট্রাইং এক্সিট কোড 1 দেখাচ্ছে, ফ্লাটার এসডিকে ভার্সন 3.2.24.3, কনসিডার ডাউনগ্রেডিং ইয়োর কনস্ট্রেইন্ট অন ফাইল পিকার পাবগেট অ্যাট ফাইল পিকার 8.0.5। তার মানে এইখানে এই যে 8.0.5টা আমরা ইউজ করতে পারবো। আসলে এখানে যে কোনো একটা ইউজ করলে হয়তো হবে, একটা একটা করে ট্রাই করতে হবে। তো আমরা এই ভার্সনটা কপি করি, কপি করে এই জায়গায় যে ফাইল পিকারটা ছিল, তাহলে এখানে জাস্ট এই এতটুকু অংশ কাটে, বাকিটা সেম রাখবো। তাহলে 8.0.5 দিয়ে আমরা গেট প্যাকেজগুলো গেট করবো, কন্ট্রোল এস চিপে বা ওইখানে গেট প্যাকেজেস, ঠিক আছে? দেন হলো আসতেছে, ডাউনলোড হচ্ছে আর কি।
এটা মেবি সাপোর্ট করবে, সে মেবি সাপোর্ট করবে, ঠিক আছে। এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আমরা ডকুমেন্টেশনটা দেখি, সেটা হলো বলছে কি ফাইল পিকার এটা, তাই না? তার মানে ফাইল পিক করার জন্য ইউজ হবে এটা। তা এই জায়গায় যদি আমরা কোডটা একটু দেখি, সেটা বলতেছে কি যে ফাইল পিকার রেজাল্ট ইকুয়াল টু অ্যাওয়েট। তার মানে এটাও কি ফাইল পিক করার জন্য আমার সময় লাগবে, তাই না? ওয়েট করতে হবে। হ্যাঁ, ফিউচার থেকে আসবে ফাইল পিকার ডট প্ল্যাটফর্ম ডট পিক ফাইলস। তো পিক ফাইলসে আমার কি সিঙ্গেল একটা ফাইলও হইতে পারে, আবার কী হতে পারে মাল্টিপল ফাইলও হইতে পারে, ঠিক আছে। সিঙ্গেল একটা ফাইলও হইতে পারে, আবার মাল্টিপল ফাইলও হইতে পারে। তো ওই জন্য আর কি পিক ফাইলসটা দিছে। তো এইখানে অনেক অপশানেই চেক করা যায়। তো এই জায়গায় আমরা দেখব লিস্টের ব্যবহার আছে ভালোই। কী রে, এত সময় লাগে কেন? তো ওইটা আমরা খেয়াল না করে আমরা একটু যদি এই জায়গায় নিচে একটু আসি, আসার পর এই যে মাল্টিপল ফাইলস উইথ এক্সটেনশন ফিল্টার। তো আগে দেখছিলাম ইমেজের ক্ষেত্রে সিঙ্গেল পিক করার জন্য আলাদা ফাংশন, মাল্টিপল পিক করার জন্য আলাদা ফাংশন, তাই না? তো ফাইল পিকার বাই ডিফল্টই হলো মাল্টিপল ফাইলের জন্য, ঠিক আছে। মানে ফাইল পিকার কখনো সিঙ্গেল ফাইলের জন্য ফিচার দেয় না, ওরা দেয় হলো মাল্টিপল ফাইলের জন্য। আপনার যদি সিঙ্গেল ফাইল লাগে তাহলে ওই যে লিস্টটা থাকবে, ওই মানে অনেকগুলো ফাইলের একটা লিস্ট থাকবে, ওই লিস্টের মধ্যে থেকে প্রথমটা নিতে হবে এবং চেক করতে হবে লিস্টে এমটি কিনা, ঠিক আছে। মানে লিস্ট মানে পুরাটাই ডিপেন্ড করবে লিস্টের উপরে যে হয়ে গেছে। তাই এখন আমরা বিল্ড করতে পারি। তো এখন দেখেন আমার এই শো পিক ফাইলস এই ফাংশনটা এখান থেকে কল করতে হবে, তাই না? তাহলে শো পিক ফাইলস, এটা যে কোনো একটা ইচ্ছা মতো ফাংশন বানাইছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই যে কোডটা আছে না এখানে, এই কোডটা এখান থেকে কপি করা, দেন হলো এখানে এসে পেস্ট করা, ঠিক আছে। মানে পুরো হুবহু সেম জিনিস। আমার এই জিনিসটা বেশি লাগবে, এখানে বেশি ডিটেলস দেওয়া আছে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে পড়ে বুঝবো যে আসলে আমার কোনটা দরকার, ঠিক আছে। এই যে আরও এক্সাম্পল দেওয়া আছে, এগুলা রেজাল্ট নট ইকুয়াল টু নাল, এগুলো আমরা করবো এখন, করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা মাল্টিপল ফাইলের জন্য যেটা আছে সেটা আমরা নিলাম। এখন অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এটা ইচ্ছা, এটা পড়ে দেখতে হবে যে আসলে কী কী দেওয়া আছে, কোনটা আমার জন্য বেটার। প্যাকেজগুলো এরকমই হয়, প্রায় 4-5 ওয়েতে করা যায় এমন জিনিস দিয়ে দেয়। তার মধ্যে থেকে আমার কাছে কোনটা ইজি লাগে, আমি যে টেকনিকে ফাইলটা পিক করতে যাচ্ছি, কোন টেকনিক দিয়ে খুব ইজিলি পিক করা যাবে, পুরোটাই নিজের উপর এবং টেকনিকের উপর, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট আচ্ছা এই যে টিপস চিহ্নটা সবাই খুঁজি না ক্লিক করে। আর একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যে আমরা যদি এখানে ক্লিক করি না, লাল দাগ আসছে না, মানে কন্ট্রোল চিপে ডট চাপলে ওই টিপসের কাজ করবে, কন্ট্রোল ডট। হ্যাঁ, এটা আরেকটা শর্টকাট আর কি। এখানে ক্লিক করা যা কথা, এই যে ধরেন এই জায়গায় ক্লিক করে কন্ট্রোল ডট চাপা একই কথা, এই যে অপশন চলে আসবে, ঠিক আছে। দেন আবার অ্যাওয়েটের এখানে লাল দেখাচ্ছে না, মানে অ্যাওয়েটের উপর ক্লিক করে কন্ট্রোল ডট চাপলে অ্যাড অ্যাসিঙ্ক মডিফায়ার, মানে এটা দিলে এই যে ফাংশনটা কী হয়ে গেল, অ্যাসিঙ্ক হয়ে গেল। এবং ফাংশনের রিটার্ন টাইপ কি, ফিউচার টাইপ ভয়েড। এখন আর আপনি এই যে ভয়েড সারাদিন ভয়েড লিখলেও হবে মেবি, সমস্যা নেই, যেহেতু কিছু রিটার্ন করতেছেন আর কি। তো এই যে ফিউচার টাইপ কি ভয়েড, রিটার্ন টাইপটা কি ফিউচার হয়ে যাবে না অ্যাসিঙ্কের জন্য। আমার ফাংশনের টাইপটা কি সেমই থাকে না, ফাংশনের টাইপটা সেমই থাকে, কিন্তু এটা কি দিয়ে র্যাপ হয়, আসলে ফিউচার দিয়ে র্যাপ হয়ে থাকে আর কি। তো এটা আমাদের অত ইম্পর্টেন্ট না এখন। আমরা এরকম মানে ফাইল পিক করলাম, তাই না? এখন ফাইল পিক করার পরে করবো কি, এই জায়গায় আমরা প্রিন্ট করব কাকে, এই যে রেজাল্টকে প্রিন্ট করব। এই যে ফাইল পিকার রেজাল্ট, এখানে খেয়াল করেন ফাইল পিকার রেজাল্ট এগুলো অ্যাওয়েট ফাইল পিকার ডট প্ল্যাটফর্ম ডট পিক ফাইলস। তারপরে অ্যালো মাল্টিপল, আমি কি মাল্টিপল অ্যালো করবো কি না, আমি যাই করি না কেন এটা আসলে রেজাল্ট হিসেবে আমাকে একটা কি দিবে, লিস্টই দিবে, ঠিক আছে। আমাকে দিবে লিস্টই, এই যে ফাইল পিকার রেজাল্ট, ওকে। তো এটাও কি নাল টাইপ না? তার মানে
এটাও হলো নাল টাইপ, যে কোনো ফাইল পিক না করে কি করছে, ব্যাক করছে, ওই কারণে আমার এখানে নাল টাইপ আসছে। তাহলে রেজাল্ট লিখে যদি ডট লিখি, তাহলে এখানে অপশান কী আছে, কাউন্ট একটা অপশন আছে, মানে কয়টা ফাইল আমি পিক করছি। ফাইলস নামে আরেকটা কি আছে, ফাইল আছে। ই সিঙ্গেল পিক, মানে সিঙ্গেল একটা ফাইল পিক কিনা। আমরা যদি অ্যালো মাল্টিপলটা ফলস করে দিই, তাহলে সিঙ্গেল পিক হয়ে যাবে না, তখন ই সিঙ্গেল পিক দেখাবে এখানে ট্রু বুলিয়ান টাইপ। তারপর হলো নেমস, ফাইলের যে নামগুলো আছে না সেগুলা, ফাইলের যে পাথগুলো আছে না সেগুলা, ঠিক আছে। নর্মালি আমাদের কাছে কি ম্যাটার করে, এক্স ফাইল আর নেওয়ার দরকার নেই। আমরা দেখছি কোনো একটা ফাইল যদি পিক করি, তাহলে সেটাকে কোনো প্রসেসিং করতে গেলে আমাদের তার পাথটা লাগে। পুরো ফাইলটা কি কখনো লাগে? পুরো ফাইলটা লাগে না, কিন্তু আমরা জাস্ট ট্রাই করি কি সবসময় তার পাথটা পাওয়ার জন্য। তার যদি পাথ থাকে তাহলে ওই ফাইলটাকে পাওয়া যাবে এনি টাইম। তাহলে আমরা ফাইল সেভ করে রাখবো মেনলি আমাদের লোকালে, আমরা পাথটা সেভ করে রাখবো। ওই কারণে এই যে এখানে কিন্তু ফাইলস নামে অপশন আছে না, এই ফাইলস নামে অপশনে কিন্তু এই যে নাল চেক অপারেটর আবার আসতেছে এখানে, ঠিক আছে। তাহলে ফাইলস কি একটা লিস্ট না, ফাইলস হলো একটা লিস্ট। তাহলে আমরা এখানে হয় কিভাবে করতে পারবো, হয় আমরা এটাকে, যেহেতু রেজাল্ট নাল টাইপ হইতে পারে তাই না, তাহলে আমরা বলে দিব যে রেজাল্ট ইজ ইকুয়াল যদি কী হয়, নাল হয়, তাহলে আমরা মানে কিছু দিব না আর কি, নাল প্রিন্ট করবো। আদারওয়াইজ রেজাল্ট ডট ফাইলস, রেজাল্টই যদি নাল হয় তাহলে ওর ফাইলস অ্যাক্সেস করা ট্রাই করা মানে ওখানে এরর আসবে, ঠিক আছে। এখানে নাল প্রিন্ট করবে আর কি। আমরা চাইলে নো ফাইল পিকড এটাও দিয়ে দিতে পারি, সমস্যা নেই, যেহেতু প্রিন্টে ঢুকাচ্ছি তাই না, প্রিন্টে ঢুকালে যে কোনো কিছুই ঢুকানো যায় ইচ্ছা আমার। আচ্ছা, কলামের এটা মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার করে দিই, ঠিক আছে। এদিকে আসলো আর এটাকে র্যাপ করে দিই অ্যালাইন দিয়ে, তো হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, পিক ফাইলসে ক্লিক করব, এই যে। তারপরে সে কী করতেছে, পারমিশন চাচ্ছে যে অ্যালো হ্যামারটেক টু অ্যাক্সেস ইউর ফটোস অ্যান্ড মিডিয়া অন ইউর ডিভাইস। তার মানে ফাইলকে আসলে ফটো মিডিয়া এই টাইপেরই এখন রিপ্রেজেন্ট করে ওরা। অ্যালাউ করলাম, অ্যালাউ করার সাথে সাথে এই যে ফাইল পিক করার অপশন আসতেছে। তো এখানে শুধুমাত্র ইমেজ আছে দেখে ইমেজ দেখাচ্ছে। তা আমরা ফরম্যাট কী কী দিছি, জেপিজি দিছি না, জেপিজি দিছি, পিডিএফ দিছি, ডক দিছি, অ্যালাউড এক্সটেনশনগুলো, এই তিনটা বাদে অন্য কোনো ফরম্যাট কিন্তু দেখাবে না। এগুলো কিন্তু জেপিইজি আর জেপিজি কিন্তু সেম ফরম্যাট। তো আমরা এটা পিক করি, আমাদের কোনো এরর দিছে আর না, আমাদের কোনো এরর দেয় নাই। এখানে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে দেখব যে ফাইল পাথ এখানে দেখাচ্ছে যে ক্যাশিং ফ্রম ইউআরএল, এই যে একটা পাথ দেখাচ্ছে হ্যামারটেক বিডি ক্যাশ ফাইল পিকার ইমেজেস /ডিপিজি, মানে এক কথায় হলো ওই যে ইমেজটা যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারের পাথটা সেভ করে ফেলছে, ঠিক আছে। আমরা কি প্রিন্ট করছি, আমরা প্রিন্ট করছি হলো রেজাল্ট ডট ফাইলস। তাহলে রেজাল্টটা কোনটা, এই যে রেজাল্ট ডট ফাইলস হলো এই যে আমার এইটা, ঠিক আছে। আরও স্পেসিফিক হওয়ার জন্য আমরা করতে পারি কি, যে এখানে আরেকটা প্রিন্ট দিতে পারি যে পিক ফাইলস কোলন দিয়ে, জাস্ট মানে বোঝার জন্য যে কোনটা আসলে আমরা প্রিন্ট করছি, আমরা তো অনেকগুলো প্রিন্ট করছে। এবার খেয়াল করি ভালো মতো, আমরা পিক ফাইলসে ক্লিক করলাম, এখান থেকে এই যে ক্লিক করলাম, আমাদের এই যে পিক ফাইলস এটা প্রিন্ট করছি তাই না, তারপরে এটা কি রেজাল্ট না, এটা হলো রেজাল্ট, ঠিক আছে। যে রেজাল্টটা ছিল ওটা কী করছি আমরা প্রিন্ট করছি। তাহলে এখন এই ফাইলটা পাবো কীভাবে, তো ফাইলস তো অনেকগুলো তাই না, ফাইলস অনেকগুলো না। এখন এখানে আসে আমরা চেক করব যে ইফ দিয়ে রেজাল্টটা নাল কি না, রেজাল্ট ইজ নট ইকুয়াল টু কী দিব, নাল দিব। যদি রেজাল্ট নাল না হয় এই যে ইফেলস আসবে, নর্মাল সিম্পল ইফেলসগুলো আসবে, ঠিক আছে। আর কথায় রেজাল্ট তো নাল হইতে পারে, ইউজার কিছু চুজ করে নেই, পিক করে নেই, ব্যাক করছে, নাল, ওটা হ্যান্ডেল করতে হবে। রেজাল্ট ইজ নট ইকুয়াল টু নাল হয়, রেকর্ডিং কি চলতেছে,
যদি রেজাল্ট যদি নাল না হয় তাহলে আমরা করব কি, রেজাল্ট ডট যে 5 আছে না, 5 অথবা রেজাল্ট ডট ফাইলস। তো ফাইলসে আসলে ঝামেলা হলো, ফাইলগুলো আসলে আসে কীভাবে, প্ল্যাটফর্ম ফাইল হিসেবে আসে। ফাইলগুলো আসে কীভাবে, প্ল্যাটফর্ম ফাইল। তা আমাদের আসলে পাথ হইলেই তো হয়ে যায়, আমাদের কিন্তু নর্মালি পাথ হইলেই ফাইলগুলো আমরা পেয়ে যাই, আমাদের কিন্তু অন্য কিছু লাগে না। তো ওকে, এখন আমরা কি দেখাবো যে রেজাল্ট ইজ নট ইকুয়াল টু নাল, তাহলে আমরা এখানে রেজাল্ট ডট এই যে 5 এই জিনিসটা নিব, এই 5টা নিব। আর পাতের প্রত্যেকটা পাত বরাবর যাইতে হবে আমাদের, মানে প্রত্যেকটা পাত বরাবর যাইতে হবে। তো রেজাল্ট ডট 5, এইখানে রেজাল্ট ইজ নট ইকুয়াল টু নাল তো চেক করলামই। এই যে ফর ইচ নামে একটা জিনিস আমরা এখানে আজকে দেখাইলাম, এটা দেখানোর একটা রিজন আছে, সেটা হলো আমরা ফর লুপ ইউজ করি না, ফর লুপের অল্টারনেটিভ সেটা। ঠিক আছে, আমরা চাইলে জিনিসটা এইভাবে করতে পারতাম। এই দেখো এইখানে ফর int i ইকুয়াল টু 0, i ইজ লেস দেন, মানে ফর লুপের থেকে ফর ইচটা ইউজ করাটা ইজি, এই কারণে দিলাম। ফর ইচটা ফাংশন টাইপ আর এটা কি লুপ টাইপ, বাট কোনো ডিফারেন্স নেই। যেমন এই যে রেজাল্ট ডট প্যাচ ডট কি লেন্থ পর্যন্ত দিব, তারপরে কি i প্লাস প্লাস এরকম না, তারপরে কি প্রিন্ট করব হলো এই যে রেজাল্ট ডট প্যাচ অফ এই যে i, এটা না, হ্যাঁ। তো ঘটনা হলো, তা এই জিনিসটা করা যা কথা, এইখানে জাস্ট এই একটা লাইন লেখা একই কথা, হ্যাঁ। সেটা হলো রেজাল্ট ডট প্যাচ কি একটা লিস্ট না, লিস্টের জন্য ডট ফর, এটাও কিন্তু ফর লুপ, ফর ইচ মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, প্রত্যেকটা কি এলিমেন্টের জন্য। এইখানে দেখেন ফর ইচ লিখবো না, ফর ইচ যে ফাংশনটা আছে সেই ফাংশনটার ভিতরে আমরা আরেকটা ফাংশন দিতে পারবো, হ্যাঁ আরেকটা ফাংশন, এই যে আরেকটা ফাংশন, এর একটা প্যারামিটার দিতে হবে আমাকে। ঠিক আছে, এর একটা প্যারামিটার হলো এলিমেন্ট, মানে প্রত্যেকটা এলিমেন্ট পর্যন্ত। আর এই যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা এখানে আছে না, এইখানে আমরা যা লিখবো সেটা এই প্যাচ যেটা আছে, যে লিস্টটা আছে, ওই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি হবে, এক্সিকিউট হবে। আরও সহজ করে আমি ডার্টপ্যাডে একটা উদাহরণ দেখাই দিই, তাহলে জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমাদের কাছে একটা লিস্ট আছে, সাপোজ আইএনটির একটা লিস্ট আছে, লিস্ট ইকুয়ালস টু 1,5, যে কোনো এই যে এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, তো এখন আমরা কী করবো, লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করবো, তাহলে আমরা করি কি যে ফর লুপ ইউজ করি না। তো ওই ফর লুপ ইউজ না করে আমরা এখানে ফর ইচটা ইউজ করি, করে এই যে এলিমেন্ট দিব, আর মানে ভিতরে একটা ভয়েড ফাংশন আছে, বাকি সবই সেম, ফর ইচটা দিব আর ভিতরে জাস্ট একটা ভয়েড ফাংশন দিব, দিয়ে প্রিন্ট করবো কাকে, এই যে এলিমেন্টটা আছে না, এলিমেন্টটাকে। তাহলে ওই যে থার্ড ব্র্যাকেটের ঝামেলাটা এখানে নাই, এটা তুলনামূলক কিন্তু ইজি, আর এটা আমি খুব ইউজ করি আর কি, সত্য কথা। এটা লিস্ট ডট ফর ইচ, এটা খুব ইজিলি করা যায়, তো এটা ইউজ করতে ভালো লাগে। এই যে রান করলাম, দেখো এখন কিন্তু সবগুলো প্রিন্ট হবে, এই যে 1, 5, 4, 3, 7, 6, 5 প্রিন্ট হয়েছে এক এক করে, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সবগুলো প্রিন্ট হবে। তাহলে ফর লুপের অল্টারনেটিভ লিস্টের জন্য কি ফর ইচ, এটা কিন্তু শুধুমাত্র লিস্টেই খাটবে, অন্য কোনো জায়গায় নাও খাটতে পারে, সেটে খাটতে পারে, আমি শিওর না, সেটাও থাকতে পারে, কিন্তু লিস্টে খাটবে। তো ওই জন্য আমরা ফর ইচ রেজাল্ট করলাম, তারপরে আমরা কি করব, প্রিন্ট করব কি, যে আমার যে এলিমেন্টগুলো আছে না, মানে পাথগুলা, এই যে পাথগুলা, ঠিক আছে। এবার আমরা কি প্রিন্ট করব, পাথগুলা। তাহলে এটা আমরা কমেন্ট করে দিই, যেটা আমাদের দরকার নাই, রিস্টার্ট দিলাম, তাহলে আমার এখানে রেজাল্ট ফাঁকা হয়ে যাবে। আমি এখানে পিক ফাইলসে ক্লিক করলাম, এখান থেকে মাল্টিপল ফাইল সিলেক্ট করলাম, এটা কিন্তু ফাইল হিসেবে আসতেছে, মানে ইমেজও কিন্তু ফাইল হিসেবে আসছে, কিন্তু এটা এক্স ফাইল হিসেবে। আর এখানে কিন্তু আমরা পাথটা পাচ্ছি ডিরেক্ট, আমরা ওই যে ইমেজের যে এক্স ফাইলটা আসতো, ওই এক্স ফাইল থেকে পাথটা নিতাম না,
এখানে আমরা ডিরেক্টলি পাথটা পাচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখবো পিকড ফাইলস সবার লাস্টে যে আছে, এরা 3টা ফাইলের পাথ এখানে কি করছে, প্রিন্ট করছে। এটা কিন্তু এই যে ফর ইচের মধ্যে হয়েছে, ফর ইচের কারণে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, রেজাল্ট যেটা পাইছে ওর পাথ থেকে ফর ইচের কারণে হয়েছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এখন এইগুলাকে ফাইলে কনভার্ট করা যাবে কিভাবে? তো তার আগে তো আমাদের যে ফাইলগুলো পিক করছি সেগুলোর পাথগুলো তো সেভ করতে হবে, তাই না? সেভ করতে হবে না? হ্যাঁ, ওটা তো জাস্ট প্রিন্ট করছি আমরা। তাহলে লিস্ট অফ স্ট্রিং নিতে হবে আমাকে, ফাইল পাথ লিস্ট ইজ ইকুয়ালস টু ফাঁকা লিস্ট নিব। আর এই জায়গায় যেহেতু রেজাল্ট ডট প্যাচ নিজে কি একটা লিস্ট, তাই না? নিজে একটা লিস্ট, নিজে একটা লিস্ট। তো আমরা এখানে চাইলে দুইভাবে অ্যাড করতে পারি, ফর ইচ দিয়েও করতে পারি অথবা ডিরেক্ট দিতে পারি। যেমন হলো ফাইল পাথ লিস্ট ইজ ইকুয়ালস টু আমরা করে দিতে পারি রেজাল্ট ডট প্যাচ। এটা দিলে আবার একটা এরর থাকবে এখানে। কেন এররটা থাকবে? বলবে যে লিস্ট অফ স্ট্রিং নাল টাইপ ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল লিস্ট অফ কি স্ট্রিং। তো এই টাইপের ঝামেলার কারণে আসলে না, এটা এইভাবেও সলভ হবে না, এভাবে করাই যাবে না। আমাদের করতে হবে হলো এই যে এখান থেকে ফাইল পাথ লিস্ট ডট অ্যাড করবো কি প্রত্যেকটা এলিমেন্টকে, সহজ হিসাব। এইখানে যদি কি হয় স্ট্রিং অফ নাল টাইপ, এই কারণে কিন্তু এরোটা আসতেছিল যে আমরা যে রেজাল্টের পাথটা নিছি ওগুলা কি নালও হইতে পারে, ঠিক আছে। যদি নাল টাইপ হয় তাহলে তো সমস্যা না। তা নাল টাইপ হইলে আমরা কি করব, অ্যাডই করব না। মানে কোনো একটা ফাইল যদি নাল পাথ পাওয়া না যায় তাহলে ওটা তো নাল টাইপ হয়ে যাবে। তাহলে ওটা আমরা কি করব, অ্যাডই করব না। ইফ এলিমেন্ট ডট ইজ এমটি বা এলিমেন্ট ইজ এমটি কাজ করবে না, ইজ ইকুয়াল কি নাল, সরি নট ইকুয়াল। এলিমেন্ট ইজ নট ইকুয়াল টু কি নাল। তাহলে এখন সোজা বাংলা হিসাব কী হলো, এই যে দেখেন এ একটা নাল টাইপ জিনিস দেয় বলে আজকে এত গ্যাঞ্জাম দেখছেন। জাস্ট 2 লাইনের কোড এখানে কত বড় একটা গ্যাঞ্জামে পরিণত হলো এই নাল টাইপের কারণে। বারবার চেক করা লাগতেছে না আমার নাল কিনা এই করা চেক করা লাগতেছে না। এই কারণে আমরা নালগুলা এড়াই নিলাম। এটা হলো মিনিমালিস্টিক নাল এড়ানোর, আরও করা যাবে। নালগুলো এখন ফাইল পাথ লিস্ট আমি যেটা বানাইছি সেটাতে কি কোনো নালের ভেজাল আছে? নাই। ওইটা আমরা কি করব, এই যে বিল্ডে ইউজ করব। ওটা কোথায় ইউজ করব? বিল্ডে ইউজ করব, ঠিক আছে। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস এই জায়গায় আছে, রেজাল্টে আমরা তো পাথ পাইলাম না, ফাইল পাথ লিস্ট পাইলাম। আমরা ফাইলের নামগুলো নিতে পারবো না, জাস্ট আমাদের এই যে ডিজাইনে শো করানোর জন্য মানে পাথ থেকে ফাইল নিব আর নামগুলো কি করব, ডিজাইনে শো করব। তো এই যে পাথগুলো আছে না, এগুলো কখন কাজে লাগবে? যখন আমরা সার্ভারে আপলোড করব তখন কিন্তু কাজে লাগবে। বুঝেছিস কেন? হ্যাঁ, তাহলে সেম ওয়েতে আমরা যেমন পাথ নিছিলাম এখানে আমরা নেমস নিব। নেমস নিয়ে আমরা করব কি, ফাইল নেম লিস্ট ডট অ্যাড এ এলিমেন্টটা কী করবো, অ্যাড করে দেবো। মানে আগেরটার মতোই কী করবো, অ্যাড করে দিব। আর এখানে চেক করব ইফ এলিমেন্ট ইজ নট ইকুয়াল টু কি, তাহলে আমার এই এররটা চলে যাবে, ঠিক আছে। তার মানে ফাইলের নামটাও পাইলাম। আবার কি, যদি রেজাল্ট নাল না হয়, রেজাল্ট যদি কী হয়, নাল না হয়, মানে ফাইল পিক করছে, তাহলে আমরা ফাইলের পাথটা নিলাম একবার আর ফাইলের নামগুলা নিলাম আরেকটা লিস্টে। সিম্পল হিসাব, পাথটা সেভ করছি আর কি নামটা সেভ করছি, ঠিক আছে। এখন আসবো হলো যে
এখন আমাদের এই যে ইয়াটা আছে, এখানে আমরা নামগুলো শো করব। এটা কীভাবে? আমরা এখানে নিব হলো লিস্ট ভিউ ডট বিল্ডার, এখানে আইটেম কাউন্ট কত দিব? এই যে ফাইল নেম লিস্ট আছে না, ফাইল নেম লিস্ট ডট লেন্থ, মানে ফাইল নেমের উপর বেস করে আমরা দিব আর কি। আর এখানে হলো আইটেম বিল্ডার, প্রথমটা হবে হলো কনটেক্সট, তারপরটা হবে হলো ইন্ডেক্স, ঠিক আছে? প্রথমটা কনটেক্সট, তারপর একটা ইন্ডেক্স। দেন এইখানে আমরা কি দিব, যে এখানে আমরা দিব হলো রিটার্ন টেক্সট, টেক্সট করে এদিকে আরেকটা জিনিস দিব, সেটা হলো এখানে ফাইল নেম না, তাহলে এই যে ফাইল নেম লিস্ট অফ এই যে ইন্ডেক্স। আমরা কি পর্যন্ত যাবো? ফাইল নেম লিস্টের লেন্থ পর্যন্ত যাবো না? তাহলে এখানে নাম যেটা যে আমরা টেক্সট উইজেটের মধ্যে দিছি ওটা কি দিব? ফাইল নেম অফ ইন্ডেক্স দিব। ফর লুপের মতো চিন্তা কর, ইন্ডেক্স দিব, যে ইন্ডেক্সটা ভিতরে দিব। তাহলে ওই লিস্টের মধ্যে যতগুলো আইটেম আছে একটা একটা করে এর ভিতরে ঢুকবে, মানে টেক্সটের মধ্যে ঢুকবে। তো এইখানে এটা দেওয়ার সাথে সাথে মনে হয় গায়েব হয়ে গেল। shrink wrap ট্রু করে দিই, হ্যাঁ shrink wrap ট্রু করে দিলে আসে। যখন এরকম গায়েব হয়ে যায় না, shrink wrap ট্রু করে দিব, আর না হলে লিস্ট ভিউ ডট বিল্ডার আছে না, ওকে এক্সপ্যান্ডেড দিয়ে র্যাপ করে দিব, বাস চলে আসবে। ঠিক আছে, এটার একটা করলেই হবে। এখন আমরা দেখি ফাইল পিক করি, মাল্টিপল ফাইল পিক করব, পিক করে চাপে ধরে দেন সিলেক্ট। আচ্ছা, ব্যাপারটা হলো এখানে শো করতেছে না, কারণ ইনিশিয়ালি যখন উইজেটটা বিল্ড হয়েছে তখন ফাইল নেম লিস্টে কী ছিল? ফাঁকা। তখন তো একবার উইজেটটা বিল্ড হয়ে গেছে, হয় নাই? কিন্তু পরে যখন ফাংশন দিয়ে আমরা চেঞ্জ করলাম তখন তো স্টেটটা চেঞ্জ করা লাগবে না আবার? হ্যাঁ, সেটা স্টেটটা ইউজ করতে হবে, সেটা এই যে লাস্টে এটা করতে হবে একদম লাস্টে। এতটুকু কোড, এটা এই যে নালের জন্য আসলে এত ঝামেলাটা হলো। যদি নালটা না থাকতো তাহলে কিন্তু এত বড় হইতো না। ঠিক আছে, কোড দেখে ভয়ের কিছু নেই এখানে। তাহলে এরা সবাই ইয়া হয়ে যাওয়ার পর স্টেট করে দিব। এই যে নাম চলে আসছে, হ্যাঁ, ইমেজেস 2.jpg, ইমেজেস 1.jpg, আর এটা কি ইমেজেস .jpg, তিনটা ফাইলে কিন্তু আমরা চুজ করছি। এখন আমরা চাইলে আরও অ্যাড করতে পারি, নতুন এইটাও যদি অ্যাড করি, এই যে 4টা ইমেজেস 2 আবার অ্যাড হয়েছে, তারপরে আবার এটাকে অ্যাড করব, মানে ইমেজেস 1, আবার ইমেজেস 2কে অ্যাড করব। ঠিক আছে, তো আবার অ্যাড করলাম, এই যে নিচে একটা একটা করে অ্যাড হইতে আছে না, স্টেট হইতে আছে আর ও অ্যাড হইতে আছে। মানে ফাইল পিকারটা এমন যে অলরেডি এগুলো ফাইল পিক করছি, মাল্টিপল ফাইল পিকারটা এমন অলরেডি এগুলো ফাইল পিক করছি না, পরে যদি আরও ফাইল পিক করি তা আগের ফাইলের সাথে অ্যাড হয়, আর ওটা মাল্টিপল, হ্যাঁ আগের ফাইলগুলোর সাথে আবার অ্যাড হয়। আর সিঙ্গেল নিলে হলো রিপ্লেস হয়, আগের ভেরিয়েবলের মধ্যে এটা ভেরিয়েবল রাখি দিলে তো রিপ্লেস হয়ে গেল। একই ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু রাখলে কি আগেরটা হারায় যায় না? এর মধ্যে 5 রাখলাম, পরে এর মধ্যে 10 রাখলাম, আগের 5 কি থাকবে? থাকবে না। যদি একটা লিস্টের মধ্যে যদি প্রথমে 5 দিই তারপর 10 দিই, তা আগের 5ও কি আছে, সবগুলো থাকবে। আমরা চাইলে ওটা ইয়েও করতে পারি, ডিলিটও, মানে আগের যেটা পিক করা আছে আগের যেগুলো ওগুলো ডিলিট করে দিতে পারি। যেমন ফর এক্সাম্পল এটা খুবই ইজি, সেটা হলো যে ধরেন আমি এই যে আগে এগুলো পিক করা আছে তাই না, আমি আবার নতুন করে এই যে এই ছবিটা পিক করলাম, তাহলে images.jpg অ্যাড হলো তাই না, কিন্তু আগেরগুলো তো থেকে গেল। আমি চাচ্ছি আমি একবার ঢুকবো, ওইবারে আমি মাল্টিপল ফাইল সিলেক্ট করব, যে কটা সিলেক্ট করবো ওইবারেগুলোই থাকবে, আগেরগুলো কী হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। এই জিনিসটা খুব সহজে করা যায় ভাই। এটা হলো যখন আমরা ফাংশনটা কল করতেছি না, ফাংশনটা যখন কল করতেছি, আমার যদি এই যে রেজাল্ট আমি চেক করতেছি না, এখানে রেজাল্ট যদি নাল না হয় তার মানে আমি কিছু ফাইল কি করছি, পিক করে নিয়ে আসছি। তাহলে আমার আগের যে সেভ করা যেগুলো ফাইল পাথ লিস্ট আর আর হলো আপনার ফাইল নেম লিস্ট ছিল, ওগুলো ক্লিয়ার করে দিলেই তো হয়ে যাচ্ছে, ওগুলো ফাঁকা করে দিব। তো ভাই যাও ভাই পুরি নিয়ে আসো, আজকে লোকজন কম আছে। ফাইল পাথ লিস্ট ডট ক্লিয়ার, আর একটা কি ফাইল নেম লিস্ট ডট ক্লিয়ার,
তা লিস্ট ক্লিয়ার করা যায়, মানে একটা লিস্টের মধ্যে অনেকগুলো আইটেম আছে না এখানে, তো ওই লিস্টের নাম লিখে ডট ক্লিয়ার দিলে সব কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, মানে লিস্টটা ফাঁকা হয়ে যাবে, এমটি লিস্ট হয়ে যাবে না আগের মতো, আবার আগের মতো এই যে ফাঁকা লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যদি কোনো একটা ফাইল পিক করি, এখান থেকে যদি কোনো একটা ফাইল পিক না করি, দেখেন কোনো ফাইল পিক করি নাই, ব্যাক করছি, ঠিক আছে, তাহলে আগের ফাইলগুলো কিন্তু আছে, কারণ আমরা রেজাল্টের জন্য ওয়েট করতেছি যে রেজাল্ট কখন নাল হবে না। রেজাল্ট তো নাল এখন, তাই না, মানে কোনো ফাইল পিক করি নাই, রেজাল্টের মধ্যে কিছু থাকা মানে কি আমি কিছু একটা ফাইল পিক করছি, তখন কি করব, আগের যে লিস্টগুলো আছে সেগুলা ক্লিয়ার, ঠিক আছে। মানে এই যে চুজ করলাম, একটাই করি সিলেক্ট, এই যে একটা, আগেরগুলো কি গায়েব, কিন্তু এই দুইটা লিস্টে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, একটা না কিন্তু, দুইটা। দেখা যাবে একটা যদি ক্লিয়ার করি তাহলে পাতগুলো থেকে যাবে কিন্তু নাম আছে একটা, ওরা বিপদ হয়ে যাবে কিন্তু বড়, এক ফাইল আপলোড করতে গিয়ে আরেক ফাইল আপলোড করে দিয়ে বসে আছে, এরকম সিচুয়েশন হবে। চিন্তা করে দেখ, ফাইল পাত লিস্টে 5টা আছে আর নেম লিস্টে আছে একটা, ঠিক আছে, আপলোড করার সময় 5টাই আপলোড হয়েছে কিন্তু নাম দেখাইছে একটা। একটা। হ্যাঁ, দুইটাতেই ইয়া করা লাগবে।